আজকের আলোচ্য বিষয় ত্রিকোণমিতি অবেদাবলী। এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি। আজকে একটু ডিটেলসে আলোচনা করব। প্রথম ফর্মুলা দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কীভাবে এলো একটু প্রমাণটা দেখে নেওয়া যাক। এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, আর এখানে এ সি বি কোণ এটা থিটা, এটা সূক্ষ্মকোণ। এখন আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কি এসি, এসি স্কয়ার, লম্ব হচ্ছে এবি, এবি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি, বিসি স্কয়ার। এবার এটাকে একটু সাজিয়ে নেওয়া হলো, এটা এইদিকে নেওয়া হলো বাম পক্ষে আর এটা ডান পক্ষে, তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। এবার উভয় পক্ষে এসি স্কয়ার দিয়ে ভাগ করে দেওয়া হলো, তাহলে এবি স্কয়ার বাই এসি স্কয়ার, বিসি স্কয়ার বাই এসি স্কয়ার, এসি স্কয়ার বাই এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার কেটে এখানে 1 হয়ে গেল ডান পক্ষে। এটা এবি বাই এসি তার হোল স্কয়ার, এখানে বিসি বাই এসি তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। এখানে এবি বাই এসি, এবি বাই এসিটা কি, এবিটা হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ, তা লম্ব বাই অতিভুজ কি সাইন, তা সাইন স্কয়ার থিটা। বিসি বাই এসি, বিসিটা কি ভূমি, আর এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কস, তাহলে কস থিটার হোল স্কয়ার, তার মানে কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের 1 হয়ে গেল, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এইবার দেখো এই ফর্মুলাটা, তাহলে আমরা কি দেখলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে সাইন স্কয়ার থিটা সমান কী হবে, কস স্কয়ার থিটাটা ডান পক্ষে নিয়ে যাও, তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা হয়েছে। অতএব সাইন থিটা সমান কী হবে, √1 মাইনাস কস স্কয়ার থিটা। এখানে প্লাস মাইনাস হয়, আমরা প্লাসটা নিয়েছি, কেন নিয়েছি পরে বলছি। এখানে কস স্কয়ার থিটা আবার এখান থেকে রাখো, কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটাটা ওই দিকে নিয়ে যাও, তাহলে কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন এখানে এই দুটোর ক্ষেত্রে এখানেও প্লাস নেওয়া হয়েছে, এখানেও প্লাস নেওয়া হয়েছে, কারণ কি না, এখানে থিটাটা সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। এখন 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সাইন আর কস থিটার মানগুলো দেখেছি সব পজিটিভ, অতএব এখানে ওই জন্যে প্লাস চিহ্নটা নেওয়া। এইবার দেখো সেকেন্ড ফর্মুলা, সেকেন্ড ফর্মুলাটা কি, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান সে স্কয়ার থিটা। তাহলে ট্যান স্কয়ার থিটা ডান পক্ষে নিয়ে যাও, তাহলে সে স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আবার একটা ফর্মুলা হয়ে গেল, এখান থেকে এটা আর একটা হয়ে গেল। এগুলো অঙ্ক করতে সব কাজে লাগবে। এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা আর সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। এগুলো অঙ্কে এই স্টেপটা লাগে বলে আমি একটু এখানে দেখিয়ে দিলাম। এবার 3 নম্বর ফর্মুলা, 3 নম্বর ফর্মুলা কি, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোস স্কোয়ার থিটা। আবার কট স্কোয়ারটা ওই দিকে নিয়ে যাও, তাহলে কোস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়েছে। এটা আর একটা ফর্মুলা হয়ে গেল। এই যে 3টে ফর্মুলা থেকে এই ফর্মুলাগুলো পেলাম, এগুলো তোমরা মনে রাখবে, এগুলো অঙ্ক করতে সাহায্য লাগবে। এইবার এখানে দেখো 4 নম্বর, সেক থিটা সমান 2 আর কোসেক থিটা সমান √3 হওয়া কি সম্ভব, একটা প্রশ্ন। এখানে সেক থিটা সমান কি, অতিভুজ বাই ভূমি। আমরা জানি কি না, অতিভুজ গ্রেটার দেন ভূমি। এবার উভয় পক্ষে ভূমি দিয়ে ভাগ করে দাও, তাহলে অতিভুজ বাই ভূমি, ভূমি বাই ভূমি, ভূমি বাই ভূমি হচ্ছে 1, তাহলে অতিভুজ বাই ভূমি হচ্ছে গ্রেটার দেন 1। তাহলে সেক থিটা সমান কি, অতিভুজ বাই ভূমি, এটা গ্রেটার দেন 1, তাহলে সেক থিটা হচ্ছে গ্রেটার দেন 1, মানে 1-এর থেকে বড়। এখানে সেক থিটার মান কত দেওয়া আছে 2, তাহলে 2টা হচ্ছে 1-এর থেকে বড়, তাহলে সেক থিটা সমান 2 হওয়া সম্ভব। একই রকম কোসেক থিটা ইকুয়াল টু √3, এটা কি সম্ভব, তা কোসেক থিটা সমান কি, অতিভুজ বাই লম্ব। একইভাবে আমরা বলতে পারি, তাহলে অতিভুজ গ্রেটার দেন লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব গ্রেটার দেন 1, তাহলে কোসেক থিটা গ্রেটার দেন 1, তাহলে কোসেক থিটা 1-এর থেকে বড়,
একের থেকে বড়, রুট থিটা হচ্ছে একের থেকে বড়, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু রুট থ্রি, এটা হওয়া সম্ভব। এটা তোমরা খাতায় করে নেবে। এরপর দেখো কোষে দেখি, এবার কয়েকটা অঙ্ক করে দেওয়া হচ্ছে, ইম্পর্টেন্ট অঙ্ক করে দেওয়া। কোষে দেখি 23.3 এর পেজ 311 পাতা 1-2 অঙ্কটা দেখো। এখানে ট্যান থিটা সমান 3/4 হলে দেখাও √1 - sin থিটা বাই 1 + sin থিটা ইকুয়াল টু হাফ। এখানে ট্যান থিটা মান দেওয়া আছে, এখন সাইন থিটা মান বার করতে হবে। এখানে দুটো পদ্ধতি আছে, প্রথম পদ্ধতিটা আগে লক্ষ্য করো। এখানে ট্যান থিটা মান দেওয়া আছে, সাইন থিটা মান বার করতে হবে। আমরা যে ফর্মুলাগুলো দেখলাম, প্রথম ফর্মুলা হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওখানে ট্যান থিটা মান বসানো যাচ্ছে না। দ্বিতীয় দেখলাম কি sec স্কোয়ার থিটা সমান 1 + tan স্কোয়ার থিটা, এখানে ট্যান থিটা মানটা বসানো যাচ্ছে, বসিয়ে দিলাম। তাহলে ট্যান থিটা মান হচ্ছে 3/4, 3/4 বসালো, তাহলে 1 + 3/4 হোল স্কোয়ার, তাহলে 1 + 9-16, তাহলে 16 আর 9 হচ্ছে 25, 25/16। এখানে সেক থিটা হচ্ছে √25/16 সমান হচ্ছে 5/4। তাহলে সেক থিটা সমান 5/4, তাহলে কস থিটা হচ্ছে কি অনন্যক সেক থিটা, তাহলে 1/sec থিটা, সেক থিটা হচ্ছে 4/5 হবে, এটাকে উল্টে দাও, 5/4কে উল্টে দিলে 4/5। এবার কস থিটা মান পেয়ে গেলাম, কস থিটা মান পেয়ে গেলে সাইন থিটা মান আমরা ফর্মুলা অনুযায়ী নিই, √1 - cos স্কোয়ার থিটা, তাহলে √1 - কসের মান হচ্ছে 4/5 হোল স্কোয়ার, 4/5 হোল স্কোয়ার মানে 16/25 হয়েছে। তাহলে 1 - 16/25, একে সরল করে √9/25, একে বর্গমূল করলে 3/5। তাহলে এখানে লক্ষ্য করো সাইন থিটা, এই যে কস থিটা, এগুলো প্লাস মাইনাস, আমরা প্লাস চিহ্নটা নিচ্ছি, কারণ এখানে থিটাটা এই অঙ্কের ক্ষেত্রে বলা আছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণগুলো বলি আমরা সব প্লাস চিহ্নগুলো নিলাম। এইবার তাহলে সাইন থিটা মান বসে পেয়ে গেলাম, তাহলে বাম পক্ষ আমাদের কি √1 - sin থিটা বাই 1 + sin থিটা, সাইন থিটা মান হচ্ছে 3/5, বসিয়ে দেওয়া হলো। তাহলে 1 - 3/5 বাই 1 + 3/5, তাহলে 1 - 3/5 মানে 2/5, 1 + 3/5 মানে 8/5, এটাকে উল্টে দাও, 2/5 গুণ 5/8 সরল করে √1/4। তাহলে এই 1/√1/4, এটার মান কত হবে 1/2, তাহলে ডান পক্ষে ডালো কী আছে, ডান পক্ষে আছে 1/2। তাহলে আমরা ডান পক্ষ সমান পেয়ে গেলাম, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান হয়। তাহলে এটা হলো প্রথম পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতিটা, দ্বিতীয় পদ্ধতি ধরো কোনো কারণে এই ফর্মুলাটা তোমার মনে নেই, তুমি দ্বিতীয় পদ্ধতিটা করতে পারো। দ্বিতীয় পদ্ধতি কি না, আমরা সেই এখানে আগে যেমন করেছি, ABC একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ধরি ACB কোণ হচ্ছে থিটা। এখানে ট্যান থিটা মান দেওয়া আছে, ট্যান থিটা মান হচ্ছে, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তার মান দেওয়া আছে 3/4। তাহলে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে BC। তাহলে ধরি AB সমান 3K একক, BC সমান হচ্ছে 4K, এটা 3K, এটা 4K, যেখানে K একটা ধ্রুবক যেটা > 0। এবার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ হচ্ছে AC স্কোয়ার, লম্ব হচ্ছে AB স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে BC স্কোয়ার। এইবার এখানে AB আর BC মান এখানে দেওয়া আছে, এই মানটা এখানে বসিয়ে দিলাম। AB হচ্ছে 3K হোল স্কোয়ার, BC হচ্ছে 4K হোল স্কোয়ার। তাহলে AC স্কোয়ার হচ্ছে 9K স্কোয়ার প্লাস 16K স্কোয়ার সমান 25K স্কোয়ার। তাহলে AC হলো √25K স্কোয়ার, মানে এটাকে বর্গমূল করলে 5K। এইবার দেখো আমরা এরপরে তাহলে এসিটা পেয়ে গেলাম। এসিটা কি এখানে, এসিটা হচ্ছে এখানে অতিভুজ। তাহলে এখানে সাইন থিটা, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে AB বাই AC। তাহলে AB বাই AC, ABর মান পেয়ে গেছি, এখানে ABর মান দেওয়া আছে 3K আর AC মান 5K, তাই সরল করে 3/5। তাহলে সাইন থিটা মানটা দেখো ইজিলি পেয়ে গেলাম। এইবার আমরা এই বাম পক্ষে আমরা বসালাম সাইন থিটা মানটা, 1 - 10/1, এটাকে সরল করে 1/2 ডান পক্ষ পেলাম, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ।
তাহলে এই যে আমরা দুটো মেথড শিখলাম, প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, দুটো পৃথকভাবে প্র্যাকটিস করবে। এবার যেটা সহজ মনে হবে সেটা করবে। এখন দ্বিতীয় পদ্ধতিটা কি? প্রথম পদ্ধতি এই ফর্মুলাগুলো যদি ভুলে যাও, তখন দ্বিতীয় পদ্ধতিটা তুমি ইজিলি ব্যবহার করতে পারবে। কিন্তু দ্বিতীয় পদ্ধতি এই ছবিটা এঁকে এইগুলো পরিষ্কারভাবে, এই 3K 4K এগুলো পরিষ্কারভাবে কিন্তু লিখে দিতে হবে, নাহলে কিন্তু নম্বর কাটা যাবে। এরপর হচ্ছে এরপর বসে দেখি 23.3 এর 3-এর অঙ্কটা। কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা মান কত? এখানে কি আছে? কোসেক থিটা মাইনাস কট থিটা মান দেওয়া আছে। তাহলে আমরা কোসেক আর কট দিয়ে কী ফর্মুলা আছে? 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোস স্কোয়ার থিটা। তাহলে এইটা ওই দিকে নিয়ে যাও, কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী ফর্মুলা? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে কোসেক থিটা প্লাস কট থিটা আর কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। এখানে রাখো কোসেক থিটা মাইনাস কট থিটা মান দেওয়া আছে √2 - 1, এটা বসিয়ে দেওয়া হলো। তাহলে এখানে এই যে √2 - 1 এখানে গুণ আছে, তাহলে ওই পক্ষে গেলে ভাগ হবে, অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটা সমান হবে, এটা ওই পক্ষে গেলে 1/√2 - 1। এবার করণীতে যেমন হরের করণী নিরসন করা হয়, এখানে √2 - 1 আছে, মানে √2 + 1 দিয়ে ও লব হরকে গুণ করা হলো। তাহলে লব হরকে গুণ করা হলো। এইবার তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মানে বি স্কোয়ার, a হচ্ছে √2 তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে 1 স্কোয়ার, আর ওপরে √2 + 1। এখানে √2 স্কোয়ার মানে হচ্ছে 2, আর 1 স্কোয়ার হচ্ছে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, উপরে যেমন আছে তেমন। তাহলে এটা সমান হচ্ছে √2 + 1। তাহলে এটা এই কোসেক থিটা প্লাস কট থিটার মান বেরিয়ে যাবে। এরপরে দেখো পরের অঙ্কটা, যে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 হলে সেক থিটা ও ট্যান থিটার মান বার করো। সে একই, সেক আর ট্যান দিয়ে কী ফর্মুলা আছে? 1 + ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, আবার ট্যান স্কোয়ার থিটাটা ওই দিকে নিয়ে যাও, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা আর ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এবার সেক থিটা প্লাস ট্যান থিটা, এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটা মান দেওয়া আছে কত? 1/√3, সেটা বসিয়ে দেওয়া হলো। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা √3টা এখানে 1/√3, এখানে গুণ আছে, ওই পক্ষে ভাগ হবে মানে উল্টে যাবে, তো 1/√3টা উল্টে যে √3/1 হলো, এটা √3 হবে। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান √3, এটা 1 নম্বর সমীকরণ ধরা হয়। আর অঙ্কে যেটা দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা 1/√3, এটা 2 নম্বর ধরা হয়। এইবার দেখো এই দুটোকে সমাধান করে, যেমন অপনয়নের সমাধান, অর্থাৎ এই দুটোকে আমরা যোগ করলাম, যোগ করলে ট্যান থিটা কেটে যাচ্ছে, 2 সেক থিটা সমান √3 + 1/√3। এটাকে সরল, √3 লসাগু হলো, √3 ইন্টু √3 হচ্ছে 3 প্লাস 1/√3, 3 + 1 মানে 4/√3। তাহলে সেক থিটা সমান 2টা এখানে গুণ আছে, এই পক্ষে ভাগ হবে, অর্থাৎ 4/√3 গুণ হাফ, এটা সরল করে 2/√3। তাহলে সেক থিটার মানটা পেয়ে গেলাম। এবার ট্যান থিটার মান, তাহলে 1 নম্বর থেকে আমি ট্যান থিটার মান কী করে পাবো? 1 নম্বর ট্যান থিটা, সেক থিটাটাকে ওই দিকে নিয়ে যাও, √3 মাইনাস সেক থিটা, তাহলে ট্যান থিটার সমান কী হলো? √3 মাইনাস সেক থিটা। এই সেক থিটার মানটা এখানে বসিয়ে দাও, 2/√3, আবার লসাগু করো, √3 লসাগু, √3 ইন্টু √3 হচ্ছে 3 - 2, তাহলে 1/√3, ট্যান থিটার মান দেওয়া, ট্যান থিটা সমান 1/√3 পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রমাণ হলো। এখন অনেক সময় মাধ্যমিকের প্রশ্নে এই সাইন থিটার মান চায়, এইটার সমান 1/√3 হলে সাইন থিটার মান বার করো। তুমি কী করবে? সেক থিটা ট্যান থিটা যেমনভাবে বার করলে সেইভাবে বার করবে। করার পর লক্ষ্য করো সাইন থিটা সমান ট্যান থিটা বাই সেক থিটা। দেখো কীভাবে হয়েছে, সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা সমান কি? সাইন বাই কস থিটা, আর সেক থিটা মানে 1/cos থিটা, তাহলে 1/sec থিটা আছে মানে উল্টে যাবে, cos থিটা বাই 1 কেটে গেলে সাইন থিটা আসছে। তাহলে এইটা মনে রাখবে, সাইন থিটা সমান ট্যান থিটা বাই সেক থিটা। ট্যান থিটার মান জানা আছে,
দেন ট্যান থিটা মান পেলাম এই মাত্র 1/√3, আর সেক থিটা মান হচ্ছে 2/√3, সলভ করে হাফ। এইবার পরের অঙ্কটা, পরে কোষে দেখি 223.3 এর 3/12 অঙ্কটা। 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা সমান 9/2 হলে ট্যান থিটা মান কত? এই অঙ্কটাও দুটোভাবে করা যায়। প্রথম পদ্ধতি আগে দেখো, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2। এখন 5 sin স্কোয়ার থিটা প্লাস 4, এখানে আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কোয়ার থিটা, এখানে বসে দিয়ে এইবার 5 sin স্কোয়ার থিটা 4 দিয়ে গুণ করা হলো, 4 মাইনাস 4 sin স্কোয়ারটা ইকুয়াল টু 9/2, এটা নিচে 1 আছে। এবার ক্রস গুণ করা হলো, ক্রস গুণ করলে 2কে পুরোটা দিয়ে গুণ, তার মানে 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 মাইনাস 8 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 9। এবার 10 sin স্কোয়ার থিটা মাইনাস 8 sin স্কোয়ার থিটা, তাহলে সলভ করলে 2 sin স্কোয়ার থিটা, 8টা ওইদিকে নিয়ে যাও, 9 মাইনাস 8 ইকুয়াল টু 1, তাহলে sin স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ, তার সাইন থিটা হচ্ছে এটা বর্গমূল, তার মানে 1/√2। এখানে লক্ষ্য করো প্লাস চিহ্ন নেওয়া হলো, ওই আগেই বলা হয়েছে যে এখানে থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ ধরা হয়েছে, ওই জন্যই সব জায়গায় প্লাস চিহ্নটা নেওয়া হচ্ছে। আবার একই রকমভাবে cos স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মান কত পেয়েছে? হাফ, তাহলে হাফ বসিয়ে গেল, তাহলে 1 মাইনাস হাফ মানে হাফ, তাহলে cos থিটা মানে √1/2, তাহলে 1/√2। এইবার আমাদের ট্যান থিটা বার করতে বলেছে, ট্যান থিটা সমান কি সাইন থিটা বাই cos থিটা, তাহলে 1/2 ইকুয়াল টু 1, তাহলে এটা বেরিয়ে গেল। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি দেখো, দ্বিতীয় পদ্ধতি, সেটা হচ্ছে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2। এখানে এবার 2টা গুণ করে দেওয়া হয়েছে, উভয় পক্ষে 2 গুণ করলে তাহলে 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2 গুণ 2, 2 কেটে যাবে 9। এইবার এটাকে উভয় পক্ষে cos স্কোয়ার থিটা দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে 10 sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/cos স্কোয়ার থিটা। এইবার দেখো, তা সাইন থিটা বাই cos থিটা কি ট্যান থিটা, তাহলে 10 tan স্কোয়ার থিটা, এখানে cos থিটা cos কেটে গেল, তাহলে 8 প্লাস 1/cos মানে sec, তাহলে 9/cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 9 sec স্কোয়ার থিটা। এবার দেখো সব ট্যানে নিয়ে যাচ্ছে, 10 tan, যেহেতু ট্যান বার করতে হবে, যে 10 tan স্কোয়ার থিটা প্লাস 8 ইকুয়াল টু 9 sec স্কোয়ার থিটা সমান কি আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার থিটা, এখানে বসিয়ে দেওয়া হবে। এবার 10 tan স্কোয়ার থিটা প্লাস 8, 9 দিয়ে এটা গুণ করে দেওয়া হলো, 9 প্লাস 9 tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটাকে বাম পক্ষে নিয়ে আসা হলো, তাহলে 10 tan স্কোয়ার থিটা মাইনাস 9 tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 9 মাইনাস 8, তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে tan থিটা ইকুয়াল টু √1 ইকুয়াল টু 1। এই একই এখানেও প্লাস মাইনাস হয়, আমরা প্লাসটা নিয়েছি কারণ থিটাটাকে এখানে সূক্ষ্মকোণ বলা আছে। আর একটা অঙ্ক দেখো, 4/2 অঙ্কটা, XYZ ত্রিভুজের y কোণ সমকোণ, XYZ ত্রিভুজের y কোণ হচ্ছে সমকোণ, আর XY হচ্ছে √2√3 একক, এবং XZ মাইনাস YZ সমান 2 একক হলে sec x মাইনাস tan x এর মান। এখানে x কোণটা হচ্ছে এইটা, এটা হচ্ছে x কোণ, তা sec x মাইনাস tan x, এই যে sec x মাইনাস tan x, তাহলে x কোণটা যেহেতু এই কোণটা, তাহলে এর বিপরীত বাহু কোণটা YZ, এটা হবে লম্ব, আর এখানে অতিভুজটা এখানে XZ, কারণ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটা XZ, তাহলে বাকি কোণটা পড়ে হলো YZটা হচ্ছে ভূমি। এটা লক্ষ্য রাখো, x কোণ হচ্ছে এইটা, এর বিপরীত বাহু হচ্ছে YZ, এইটাকে লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। তাহলে এখানে sec x মাইনাস tan x, sec x মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ এখানে কত XZ বাই ভূমি হচ্ছে এখানে হচ্ছে XY, তাহলে XZ বাই XY,
মাইনাস ট্যান এক্স। ট্যান এক্স হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে ওয়াই জেড আর ভূমি হচ্ছে এখানে এক্স ওয়াই। এটাকে লসাগু করা হলো এক্স ওয়াই, তাহলে উপরে হচ্ছে এক্স জেড মাইনাস ওয়াই জেড। এক্স জেড মাইনাস ওয়াই জেডের মান দেওয়া আছে 2 আর এক্স ওয়াই মান দেওয়া আছে 2√3। এটাকে সরল করলে 1/√3। এবার আর একটা অঙ্ক দেখো, 7 অঙ্কটা, এটা 312 পাতা। 7 অঙ্কটা যে এক্স সমান এ সাইন থিটা, ওয়াই সমান বি ট্যান থিটা হলে দেখাও এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এইটা বলতে পারে কোশ্চেনটা, কিংবা বলতে পারে থিটা অপনয়ন করো যেখানে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা। থিটা অপনয়ন করো মানে থিটা ছাড়া একটা এক্সপ্রেশন আমাদের বার করতে হবে। এখানে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে এক্স বাই এ ইকুয়াল টু সাইন থিটা, এটাকে উল্টে দাও, এ বাই এক্স ইকুয়াল টু 1/sin থিটা। তাহলে এ বাই এক্স 1/sin থিটা মানে হচ্ছে কোসেক থিটা। এখানে ওয়াই বাই বি হচ্ছে ট্যান থিটা, তাহলে বি বাই ওয়াই হচ্ছে 1/tan থিটা, উল্টে দেওয়া হলো। তাহলে বি বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি বাই ওয়াই হচ্ছে তোমার এখানে এটা বি বাই ওয়াই, এটা বি বাই ওয়াই, এটা বি বাই ওয়াই হচ্ছে কট থিটা, হয়েছে? বি বাই ওয়াই হচ্ছে কট থিটা। এইবার তাহলে আমরা কোসেক থিটা কট থিটা, এই দিয়ে কী ফর্মুলা আছে? 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোস স্কোয়ার থিটা। তাহলে কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কোসেক হচ্ছে এ বাই এক্স আর ওটা হচ্ছে বি বাই ওয়াই, এটা হচ্ছে বি বাই ওয়াই। তাহলে বি বাই ওটা বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এখানটা ঠিক। তাহলে 1 প্লাস কোস স্কোয়ার থিটা কোট স্কোয়ার থিটা, তাহলে কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কোস স্কোয়ারের মান বেরোলো এ বাই এক্স আর এটা হচ্ছে বি বাই ওয়াই, তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো এই এক্সপ্রেশনে থিটা নাই, থিটা অপনয়ন করতে বললে থিটা থাকবে না ওই এক্সপ্রেশন। তাহলে এটা হয়ে গেল। এরপরে দেখো আর একটা অঙ্ক, সেটা হচ্ছে এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কোষে দেখি 23.3 312 পাতা 6-এর 3 অঙ্কটা। যদি cos থিটা সমান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা। একই রকম যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা হচ্ছে √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কস থিটা মান দেওয়া আছে, এখানে বসিয়ে দেওয়া হলো। তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। আমরা কোঅর্ডিনেট একটু শিখেছি যে রুট এ যদি হোল স্কোয়ার করি তাহলে সেটা হচ্ছে এ। তাহলে এখানে এটা এক্স স্কোয়ার, তা রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার করলে ওইটাই হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে লসাগু করা হলো। তাহলে রুট ওভার লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে ওয়াই স্কোয়ার রুট ওভার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে বর্গমূল করলে ওয়াই স্কোয়ারকে বর্গমূল করলে ওয়াই আর এটা রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন থিটা সমান এটা পেলাম। তাহলে বাম পক্ষে কী আছে? এক্স সাইন থিটা, তাহলে এক্স ইন্টু সাইন থিটা মানে হচ্ছে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ডান পক্ষে কী আছে? ওয়াই ইন্টু কস থিটা, ওয়াই ইন্টু কস থিটা মান দেওয়া আছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো বাম পক্ষে যে মানটা বেরিয়েছে ডান পক্ষে একই মান বেরিয়েছে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণিত। এই অঙ্কগুলো অন্যভাবেও করা যায়, তোমরা একটু চেষ্টা করো। এইটা দেখো 1 প্লাস 4 আর একটা অঙ্ক 6-6টা, যদি 1 প্লাস 4 এক্স স্কোয়ার ইন্টু কসে ইকুয়াল টু 4x হয় দেখাও কোসেকে প্লাস কটে ইকুয়াল টু 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এই অঙ্কটাও দুভাবে করা যায়, আগে প্রথম পদ্ধতিতে দেখো তারপর দ্বিতীয় পদ্ধতি। এখানে দেওয়া আছে 1 প্লাস 4 এক্স স্কোয়ার ইন্টু কসে ইকুয়াল টু 4x, তাহলে কসে সমান কী আছে? এটা গুণ আছে, এর পক্ষে ভাগ হয়ে যাবে অর্থাৎ নিচে আসবে 4x বাই 1 প্লাস 4 এক্স স্কোয়ার। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ হচ্ছে 1,
তাহলে সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস স্কোয়ারে, তাহলে 1 মাইনাস কসের মান হচ্ছে 4x, এইটার হোল স্কোয়ার হবে, তার মানে 4x এর হোল স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ারে হচ্ছে 1 মাইনাস এটা 4 4 16 এক্স স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ারে 4x স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার এটা লসগু হবে, লসগু করলে 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার, এবার 1 ইন্টু এইটা মাইনাস 4 ইন্টু 4x স্কোয়ার ইন্টু 1। আমরা একটা ফর্মুলা জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে দেখো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু বি, তাহলে কী হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার, আর নিচে যেমন আছে তেমন। তাহলে সাইনে কী হবে, এটা রুট হবে, রুট বর্গমূল করলে স্কোয়ারগুলো উঠে যাবে, তাহলে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে কোসেকে মানে কি 1 বাই সাইনে, অর্থাৎ সাইনেকে উল্টে দাও, এটাকে উল্টে দাও, উল্টে দিলে এরকম হবে। এইবার কটে সমান কি কসে বাই সাইনে, তাহলে কসে আমি কি পেয়েছি, কসে হচ্ছে এইটা 4x বাই 1 প্লাস x স্কোয়ার বাই সাইনে মানে ভাগ, গুণ চিহ্ন দিলে সাইনটা উল্টে যাবে, সাইন হচ্ছে এইটা, এটা উল্টে যাবে, তার মানে 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, এটা কাটাকুটি করলে তাহলে 4x বাই এটা 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে আমাদের বার করতে হবে কি কোসেকে প্লাস কটে, তা কোসেকে প্লাস কোসেকে মানটা হচ্ছে এইটা 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস কটে হচ্ছে 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। এইবার এই দুটো লসগু করা হলো, লসগু করে এটা হলো, এখানেও দেখা একটা হোল স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab মানে 4xকে ভাঙা হয়েছে 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 2x এর হোল স্কোয়ার, তাহলে কী হবে 1 প্লাস 2x এর হোল স্কোয়ার, আর নিচেরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আঁকা হয়, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x, তাহলে 1 মাইনাস 1 প্লাস 2x একটা কেটে যাবে, তাহলে পরে থাকবে উপরে 1 প্লাস একটা 1 প্লাস 2x আর নিচে হচ্ছে 1 মাইনাস 2x। তাহলে আমাদের এটা প্রমাণ করতে দিয়েছি, আমাদের এটা প্রমাণ হয়ে গেল। এবার দ্বিতীয় পদ্ধতিটা দেখো, দ্বিতীয় পদ্ধতি এখানে কসে সমান যেমনভাবে বার করে সেইভাবে বার করুন, কসে সমান 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। এইবার যেটা দেওয়া আছে কোসেকে প্লাস কটে, কোসেকে মানে কি 1 বাই সাইনে, আর কটে হচ্ছে কসে বাই সাইনে, তাহলে লসগু হলো সাইনে, তাহলে 1 প্লাস কসে। এখন এ সমান আমরা জানি এ সমান লিখতে পারি রুটের হোল স্কোয়ার, এ সমান লিখতে পারি কি রুটের হোল স্কোয়ার, এ সমান লিখতে পারি রুটের হোল স্কোয়ার, এটাকে সাজিয়ে রুটের হোল স্কোয়ার সমানে অর্থাৎ এ সমান রুটের হোল স্কোয়ার, তাহলে এখানে 1 প্লাস কসে সমান লিখতে পারি কি রুট 1 প্লাস কসে তার হোল স্কোয়ার, আর সাইনের সমান আমাদের ফর্মুলায় লেখা যায় রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ারে। এইবার এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তাহলে রুট ওভার 1 প্লাস কসের হোল স্কোয়ার, তার মানে রুট ওভার 1 প্লাস কসে ইন্টু রুট ওভার 1 প্লাস কসে, আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে রুট ওভার 1 প্লাস কসে ইন্টু রুট ওভার 1 মাইনাস কসে, তাহলে একটা কেটে গেল 1 প্লাস কসে রুট ওভার 1 প্লাস কসে রুট ওভার 1 প্লাস কসে কেটে গেল, পড়ে থাকলো এইটা, অর্থাৎ 1 প্লাস রুট ওভার 1 প্লাস কসে বাই রুট ওভার 1 প্লাস কসে বাই 1 মাইনাস কসে। এবার কসের মানটা তো আমরা বার করেছি, এটা এখানে বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দিয়ে আবার সরল করা হলো, তাহলে এটা সরল করলে লসগু হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x আর 1 প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x, এটা হরগুলো কেটে যাবে। এইবার এটা হোল স্কোয়ার হয়, দেখো 1 প্লাস 2x এর হোল স্কোয়ার বাই 1 মাইনাস 2x এর হোল স্কোয়ার, আগের মতো এখানে যেমন করেছি, তাহলে হোল স্কোয়ার করলে হোল স্কোয়ারের রুট করা হলো, তার মানে স্কোয়ার রুটটা উঠে যাবে, উঠে দিয়ে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এই যে দুটো পদ্ধতি করে দেওয়া হলো, তোমরা দুটো পদ্ধতি প্র্যাকটিস করবে, যেটা সহজ মনে হবে সেটা পরীক্ষার খাতা করবে। কেন দুটো পদ্ধতি করতে বলছি, এই দুটো পদ্ধতি করলে কিছু জ্ঞান হবে, সেই জ্ঞানগুলো পরবর্তী অঙ্কের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে এই অঙ্কগুলো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করে দেওয়া হলো, এগুলো খুব ইম্পর্টেন্ট
অঙ্ক, এগুলো তোমরা আগে প্র্যাকটিস করবে, 2-3 বার খাতায় প্র্যাকটিস করবে, করে বাকি অঙ্কগুলো তোমরা করবে, যেগুলো পারবে পরের ভিডিওতে করবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর রুটিন করে পড়াশোনা করো।